নমস্কার বন্ধুরা, তো আজ লঞ্চ হতে চলেছে মোটরোলা H50 ফিউশন। এই কিছুক্ষণ পরেই লঞ্চ হয়ে যাবে। তো ওই জন্য আমরা লঞ্চের আগে লাস্টবারের মতো দেখে নেব যে এই স্মার্টফোনটার মধ্যে কি কি ডিজাইন হবে, কি স্পেসিফিকেশন হবে, আর যে দামে লঞ্চ হবে তো সেই দামে সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করছি ভিডিওটা কোনো সমালোচনা না করে। আপনি যদি গ্যাজেটওয়াল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কোনো বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটওয়াল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবি স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এবারে যে মোটরোলা H50 ফিউশন, পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। এই ফোনটা টোটাল তিনটে কালারে আসবে, একটা সিলভার, একটা ব্লু আর একটা রেড। এর থিকনেস হলো 7.9 মিলিমিটার আর ওয়েট 175 গ্রাম। এর পেছন দিকে যে ব্যাক কভার ওটা আসলে হলো পুরো লেদারের ব্যাক কভার। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 144 হার্জ 10 বিট কার্ভড পুলের ডিসপ্লে, যেটার সঙ্গে 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 1600 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো গোরিলা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে এটা আসছে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 2 প্রসেসর, যেটার সঙ্গে মোটরোলা তরফ থেকে আসে একটা কুলিং সিস্টেম আপনি পাবেন। ক্যামেরার দিক থেকে আছে 50 আর 13 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি। এই যে রিয়ার ক্যামেরা ওটা আসলে হলো সোনি লিথিয়া 700C সেন্সার, যেটার সঙ্গে আপনি ওআইএস এর অপশন পাবেন। এই যে ফোনটা টোটাল তিনটে ভেরিয়েন্টে আসবে, 8/128GB, 8/256GB আর 12/256GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 68 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর তার সঙ্গে IP68 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর ওএস আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 3 বছরের মেজর ওএস আপডেট, 4 বছর সিকিউরিটি আপডেট আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস কি দামে লঞ্চ হবে। তো দেখুন, আমি যেরকম খবর পেয়েছি এই স্মার্টফোনটার MRP হলো 25,000, মানে বাক্সে প্রিন্ট করা প্রাইস হচ্ছে 25,000। তার মানে এই দামে তো ফোন লঞ্চ হবে না, নিশ্চয়ই 1000 অফে লঞ্চ হবে। তার মানে আমার যতদূর মনে হচ্ছে স্মার্টফোনটার লঞ্চ প্রাইস হবে 24,000 টাকা উইদাউট কার্ড অফার। আর কার্ড অফার নিয়ে যতদূর মনে হচ্ছে ফোনটা লঞ্চ হওয়ার কথা 22 থেকে 23,000-এর মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটে অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন, আমরা যদি এই 22,000 টাকার আশেপাশে দেখি তো অনেক ব্র্যান্ডের তরফ থেকে স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো আমরা যদি সবকটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে আমি বলবো এক্সিলেন্ট, কেননা 144 হার্জ কার্ভ ডিসপ্লে এই মুহূর্তে এই প্রাইস পয়েন্টে কেউ আমাকে দিচ্ছে না, তার মানে সেই দিক থেকে এটা এক্সিলেন্ট ডিসপ্লে। নেক্সট হলো প্রসেসর, এই দিক থেকেও অবভিয়াসলি এক্সিলেন্ট, কারণ হলো এই প্রাইস পয়েন্টের নাম্বার 1 প্রসেসর কোনটা, Dimensity 7200, কিন্তু নাম্বার 2 প্রসেসর কোনটা, Dimensity 7S Gen 2। তো এই জন্য সেই দিক থেকে বলতে গেলে প্রসেসরটা এক্সিলেন্ট। ক্যামেরার দিক থেকে আমি বলবো দ্য বেস্ট, কেননা এর যে ক্যামেরা সেট আপ সেটা তো প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো। তাছাড়া এর যে ক্যামেরা সেন্সার সেটা হলো সোনি লিথিয়া 700C সেন্সার, যেটা যতদূর মনে হচ্ছে সোনি IMX 766 রিব্যান্ডেড ভার্সন, কেননা দুটোর যে হার্ডওয়্যার মেকানিজম এক্স্যাক্টলি সেম। তো ওই জন্য ক্যামেরার দিক থেকে আমি বলবো দ্য বেস্ট, কিন্তু অন পেপারে। ভেরিয়েন্টের দিক থেকে বাকি সবার মতো, ব্যাটারি, চার্জার, স্পিকার এগুলোর দিক থেকেও বাকি সবার মতো, কিন্তু ওএস আপডেটের দিক থেকে দ্য বেস্ট। কেননা দেখুন, Android 14 আউট অফ দ্য বক্স, তার উপর আবার 3 বছরের মেজর ওএস আপডেট, এই স্পেসিফিকেশনটা স্যামসাং ছাড়া এই প্রাইস পয়েন্টে অন্য কোনো ব্র্যান্ড আপনাকে দিচ্ছে না। তেমনি সেই দিক থেকে দ্য বেস্ট। তারপরে দেখুন, ভিডিও লাস্ট আমি জাস্ট আমি এটাই বলবো, এই যে মোটরোলা তরফ থেকে স্মার্টফোনে যে আসতে চলেছে 23,000 টাকার আশেপাশে, আমার মতে মনে হয় এই প্রাইস পয়েন্টে সত্যি একটা অলরাউন্ড ভালো স্মার্টফোন। তো এবার আপনি যখন অবশ্যই জানাবেন এই যে মোটরোলা তরফ থেকে নতুন স্মার্টফোনে যে আসতে চলেছে এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়, আর যে দামে এটা লঞ্চ হতে চলেছে তো সেই দামে আপনি কি এটা নিতে চান, নাকি অন্য কোনো ডিভাইস আপনি চুজ করতে চান। এটা সম্বন্ধে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামী একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।